ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে কি হয় একটু বলে নি, তারপর লীলায় প্রবেশ করব। স্বামীজি একটি কুকুরকে খুব ভালোবাসতেন, বেলুড় মঠেই সে থাকত। তার নাম ছিল বাঘা, স্বামীজির অত্যন্ত প্রিয় কুকুর। তিনি কোনো কারণে বিশেষ কিছু কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে গিয়েছেন, মঠে নয়। তা বাঘা নামে ওই কুকুরটি হঠাৎ একদিন তার হয়তো প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তা সেই কারণে ভুলবশত ঠাকুরের ভোগের থালায় মুখ দিয়ে দিয়েছে। তা সাধারণত আশেপাশে যারা আছেন মহারাজরা, সন্ন্যাসীরা, তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। স্বাভাবিক ব্যাপার যে ঠাকুরের সেবার থালায় মুখ দিয়ে দিয়েছে, এত বড় সাহস। তাকে বেলুড় মঠ থেকে বাইরে বের করে দিয়ে এসেছে। তা মঠের বাইরে যখন বের করে দিয়ে এসেছে, কুকুরটা আবারও যেন তেন প্রকারে ওই মঠে আসছে। তা মহারাজরা চিন্তা করলেন যে এইভাবে তো কুকুরটাকে তাড়ানো যাচ্ছে না মঠ থেকে, নৌকায় করে ওই পারে দিয়ে এলেন, মানে বেলুড় মঠের ঘাট থেকে ওই পারে বড়নগরের ঘাটে দিয়ে এলেন। তা যতবারই নৌকা নিয়ে মাঝিরা যাতায়াত করছে বেলুড় মঠের ঘাটের দিকে, তো এই কুকুরটা ততবারই নৌকায় উঠতে যাচ্ছে, কিন্তু কুকুরকে আর কে নৌকায় তুলবে, কেউ তুলতে চাইছে না। এই করে করে বেশ কিছুদিন যাওয়ার পর কোনো একজন মাঝির বা কারোর দয়া হলো, সে কুকুরটিকে নিয়ে আবার বেলুড় মঠের ঘাটে নিচ্ছে। তা এসে তো পড়েছে, কিন্তু মহারাজরা বা অন্যান্য সন্ন্যাসীরা আর কেউ মঠে তাকে ঢুকতে দিচ্ছে না, সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। সে মন্দিরেরই মঠেরই আশেপাশে ঘুরে বেড়ায়। ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে স্বামীজিও ফিরে এসেছেন মঠে। তা এসে তিনি দেখছেন যে সবাই আছে, কিন্তু আমার বাঘাটা কোথায় গেল, তাকে তো দেখা যাচ্ছে না। তো স্বামীজিও একটু মনে কষ্ট পাচ্ছেন। তা তিনি একদিন হঠাৎ করে দুপুরবেলা মঠের বাইরে একটু ঘোরাঘুরি করছেন। তা ঠিক সেই সময় বাঘা এসে একেবারে স্বামীজির পা দুটো জড়িয়ে ধরে দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। স্বামীজি বললেন, ওরে বাঘা, এতদিন কোথায় ছিলিস? সে তো অবলা, কিছু বলতে পারছে না। তার চোখের জলে স্বামীজিকে তার মনের বেদনা বুঝিয়ে দিচ্ছে। স্বামীজি অন্যান্য সন্ন্যাসীদেরকে বললেন যে দেখো বাবা, ও অবলা জাতি হয়তো খুব একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু ওকে আর তোমরা কিছু বলো না, মঠে ওকে আশ্রয় দাও। অপরাধ করে ফেলেছে, ওকে তোমরা আশ্রয় দাও, তাড়িয়ে দিও না। এইভাবে চলতে চলতে একদিন বাঘার মৃত্যু হলো। সাধারণত পশুদের মৃত্যু হলে আমরা কি করি, হয় মাটি খুঁড়ে মাটির তলায় দিয়ে দিই বা জলে ফেলে দিই। তা বাঘার ওই মৃত শরীরটা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে কয়েক ঘন্টা পর দেখা গেল ওই শরীরটা ভাসতে 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 আবার বেলুড় মঠের ঘাটে এসেছে। সন্ন্যাসীরা চিন্তা করলেন হয়তো একটু কাছেই দেহটা ফেলে দেওয়া হয়েছে, তাই জলের স্রোতে হয়তো চলে এসেছে। নৌকা করে বাঘার ওই শরীরটা, মৃত শরীরটাকে নিয়ে মাঝ গঙ্গায় ফেলে দিয়ে এলেন। পরের দিন সকালে দেখা গেল মাঝ গঙ্গা থেকে বাঘার ওই মৃতদেহটা ভাসতে ভাসতে আবারও বেলুড় মঠের ঘাটেই এসে পৌঁছেছে। সন্ন্যাসীরা অবাক হয়ে গেলেন যে স্বামীজি, আমরা তো বারবার একে দূরে ফেলে দিয়ে আসছি, কিন্তু এই মঠেরই ঘাটে কেন বারবার এসে? স্বামীজি বললেন, এবার তোমরা বুঝতে পারছো সাধু সঙ্গীর গুণ কি, সাধু সঙ্গ করলে কি হয়, এবার তোমরা বুঝতে পারছো। জীবিত অবস্থায় সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ তোমাদের মতো সন্ন্যাসীদের সঙ্গ করেছে বলে মরে যাওয়ার পরেও ও ভক্ত সঙ্গ ছাড়তে পারেনি গো। তাই মরে যাওয়ার পরে
মরা শরীরটা, মৃতদেহটা এসে বারবার তোমাদের সঙ্গ করার জন্য বেলুড় মঠের ঘাটে আশ্রয় নিয়েছে। একে বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আর তোমরা ওকে ফেলে দিয়ে এসো না। বাঘার ওই মৃত শরীরটা তুলে নিয়ে বেলুড় মঠের এক পাশে মাটি খুঁড়ে তাকে সমাধিস্থ করা হলো। বেলুড় মঠে কেবলমাত্র ওই একটা পশুকেই সমাধিস্থ করা হয়েছে, তার নাম হলো বাঘা। সত্য ঘটনা। তা এই হলো সাধু সঙ্গ। কোন পশু সাধু সঙ্গ করলে যদি তার এমন দশা হয়, তাহলে আমরা তো মানুষ, কোটি জনমের সৌভাগ্যের ফলে আজ এসেছি আপনাদের মতো সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করার জন্য। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের চরণধুলি প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আসুন আজ আমরা আস্বাদন করব বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, শ্রী শ্রী রাসলীলা। নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজ আমরা সবাই মিলে ভক্তির রাজত্বে প্রবেশ করে আস্বাদন করবার যে বিষয়বস্তু, ভাবাবিষ্ট পদকর্তা মহাপ্রভুর ভাবের গতি দর্শন করে কলম দিলেন। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনিরে করিল। আজকে ভাবাবেশে গৌর আমার সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছেন, যমুনা ও যমুনা, যমুনা বলো বলো, এই কি তুমি, তুমি সেই যমুনার প্রবাহিনী। যমুনা যমুনা যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। ওজার রূপের হাটি, ওজার রূপের হাটি, ও গো যমুনা, ও গো যমুনা, ও গো আমার নীল যমুনা। ওজার রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, তুমি যদি আমার সেই নীল যমুনাই হবে, তবে তবে বলো দেখি যমুনা। না শোনে নূপুর ধ্বনি, হরি বল।
শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিণী গান। না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিণী গান। ওই মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি। ওই মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি। বলো কথা চারু চন্দ্রাবলী, কথা বাসে জল কেলি। কোথা চারু চন্দা বলি, কোথা বাসে জল কেলি। কথা রাস বিহারী বংশীহারী, বামিতে রাই বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই হৃদয় গৌর হরি বল হরি বল। যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি আমার সেই নীল যমুনা? তুমি যদি আমার সেই নীল যমুনাই হবে, তবে কোথায় সেই ফুলবন, কোথায় সেই তমাল বন, কোথায় সেই দ্বাদশ? আচ্ছা মায়েরা, আপনারা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। অন্ধকারে আমি আবার ভালো দেখতেও পাচ্ছি না। তো অনেকেই তো গিয়েছেন দেখছি, বেশ অনেকগুলো হাত উঠেছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে আগামীকাল কার্তিক মাস পড়ছে, নিয়ম সেবার মাস। এই নিয়ম সেবার মাসে কিন্তু বৃন্দাবন ধাম যাত্রায় বহু পুণ্য লাভ হয়। আপনারা সবই জানেন, আপনারা গৌর ভক্ত, কৃষ্ণ অনুরাগী ভক্ত, কিছু বলার নেই আপনাদের কাছে। তবু বৃন্দাবনে বাস যদি করা যায় এই নিয়ম সেবার মাসে বা দামোদর মাসে, তাহলে কিন্তু বহু জনমের পুঞ্জীভূত পাপ হতে আমরা মুক্তি পাব এবং কোটি কল্পকাল আমরা ভগবানের অনন্ত ধামে বাস করতে পারব। তাই গৌর হরি বল হরি বল। তা বৃন্দাবনে আপনারা যারা যারা গিয়েছেন বা জাননি, আমরা প্রত্যেকেই জানি বৃন্দাবনে রয়েছে যমুনা আর নবদ্বীপে সুরধনী গঙ্গা। তাহলে নদিয়া নবদ্বীপে যিনি জন্মগ্রহণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, তিনি সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা বলে ডাকছেন। তিনি কি জানেন না যে নবদ্বীপে সুরধনী গঙ্গা রয়েছে? ভক্তগণ বলছে, জানো, এই ভাব তো সবার হয় না। ভাব নয়নে না দর্শন করলে এই ভাব বোঝা সম্ভব হয় না। ভাব নয়নে যদি দর্শন করো তবে তোমরা বুঝতে পারবে। এই ভাবের ভাবুক নইলে তো বোঝা যায় না। পুরীধামে চৈতন্য মহাপ্রভু হাজার হাজার ভক্ত ছিল সেখানে, কিন্তু মাত্র 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি লীলা রস আস্বাদন করতেন। বহিরঙ্গ ভক্ত শোনে প্রভু করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত ছাড়া তো এই ভাব কেউ বুঝতে পারবে না। তাই যেমন মনে করুন, আমাদের শরীরে বাইরেটা যদি কোনো জায়গায় কেটে যায়, আমরা তো চোখ দিয়ে দেখতে পাবো, হ্যাঁ, কিন্তু যদি মনে করুন শরীরের ভিতরে মনে করুন হাড় ভেঙে গেছে, যন্ত্রণা উপলব্ধি করব, কিন্তু সেটাকে আমরা নিজের চোখে দেখতে পাবো? পাবো না। কিন্তু দেখা যায়, কি করলে দেখা যায়? এক্সরে করতে হয়। এক্সরের আলো পড়লে পরে কিন্তু সেই ভিতরের হাড়ে কি হয়েছে আমরা সেটা দেখতে পাবো। হাড় ভেঙে গেলে এক্সরে করলে দেখা যাবে, কিন্তু হাত কেটে গেলে, কোনো বাইরে কোথাও কেটে গেলে আমরা চোখ দিয়ে দেখতে পাবো। তদ্রূপ ভক্তগণ বলছে, তোমরা বাইরের নয়ন দিয়ে দর্শন করছো সুরধনী গঙ্গা, কিন্তু চৈতন্য মহাপ্রভুর মতো কৃষ্ণ প্রেমের এক্সরের নয়ন দিয়ে একবার দেখো সুরধনী গঙ্গাকে। কৃষ্ণ প্রেমের এক্সরে রূপী নয়ন দিয়ে সুরধনী গঙ্গাকে যদি তোমরা দেখতে পারো, তবে দেখতে পাবে তার মধ্যে দিয়ে বয়ে চলেছে বৃন্দাবনের নীল যমুনা। তাই মহাপ্রভু আমার সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করলেন, আর সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী অন্তরঙ্গ ভক্তকে সেই বৃন্দাবনের সখী ভাব সিদ্ধা দেহ মনে করে সকলকে সঙ্গে নিয়ে ভাবাবেশ গৌর হরি আমার আনন্দে আত্মহারা হয়ে নৃত্য শুরু করলেন। কতই না আনন্দ আজ নদিয়া নবদ্বীপে শ্রীবাস অঙ্গন আজ যেন রাসস্থলিতে পরিপূর্ণ হয়েছে। শোভাটি হয়েছে কেমন? বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, আমি প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই,
আজ আমার প্রেমের ঠাকুর গৌর হরি শুরু করেছেন শ্রীবাসঙ্গনী নৃত্য। কতই না আনন্দ তার আমার গৌর হরির নৃত্য দর্শন করে। মহাপ্রভুকে ঘিরে ঘিরে যে সকল অন্তরঙ্গ ভক্তগণ নৃত্য করছেন তারা কেমনভাবে নাচছেন, তারা কারা? মহাপ্রভুর সম্মুখে একজন নাচছেন, দক্ষিণ দিকে একজন নাচছেন, বাম দিকে একজন নাচছেন, আর মহাপ্রভুর পিছন দিকে একজন ভক্ত নাচছেন। চতুর্দিকে আমার গৌর সুন্দরকে ঘিরে ধরেছেন। আর মহাপ্রভুর সম্মুখে কে নাচছে? অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, ওই এনেছি বলে অদ্বৈত নাচে গো, ওই এনেছি বলে অদ্বৈত নাচে গো, ওই গোলকের প্রেম ধন অদ্বৈত নাচে গো, গোলকের প্রেম ধন অদ্বৈত নাচে গো, এনেছি বলে অদ্বৈত নাচে গো, এনেছি বলে অদ্বৈত নাচে গো। অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করছেন হুঙ্কার গর্জন করে, আমি এনেছি। প্রতিদিন গঙ্গা জলে তুলসী পত্র অর্পণ করে দুটি নয়ন জলে বুক ভাসে আর্তনাদ করে করজোর করে বলেছিলাম, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे युगे। প্রতি যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয়, পুনরায় ধর্মকে রক্ষা করে দুষ্টের হাত থেকে সাধুদেরকে বাঁচানোর জন্য প্রতি যুগে যুগে তুমি অবতীর্ণ হয়েছ। ভগবান যুগে যুগে ধরাতলে আবির্ভূত হয়েছেন কেন? অধর্মকে বিনাশ করবার জন্য। তিনটি কারণ আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্টদেরকে দমন করার জন্য, আর ধর্মকে রক্ষা করার জন্য, তাই না? ধর্মকে রক্ষা করার জন্য ভগবান কোনোদিন পিছপা হয়নি। যে কৃষ্ণ ভগবান মোহন মুরলী দিয়ে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন নব বৃন্দাবন, সেই কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে অর্জুনের সামনে বিশ্বরূপ নিয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ করবে না মানে যুদ্ধ তোমাকে করতে হবে। অধর্মকে যারা আশ্রয় করেছে তারা যতই জ্ঞানীজন, যতই গুণীজন, যতই পণ্ডিতজন হোক না কেন, কোনোদিন তাদেরকে প্রশ্রয় দিও না। যুদ্ধ তোমাকে করতে হবে। স্ত্রী রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। এই পাঁচটা কাজের জন্য যদি তোমাকে হাতে অস্ত্র ধরতে হয়, রুখে দাঁড়াতে হয়, প্রতিবাদ করতে হয়, এতে কিন্তু তোমার কোনো অপরাধ হবে না। আর তুমি ক্ষত্রিয়, এই যুদ্ধ মেদিনীতে ন্যায়ের পথে যুদ্ধ করতে করতে যদি তোমার জীবনটাও চলে যায়, সরাসরি তুমি স্বর্গধামে গমন করবে। আমি বলছি, যে কৃষ্ণ ভগবান প্রেমের বন্যায় মধুর মুরলী নিয়ে ভাসালেন ব্রজধাম, সেই কৃষ্ণ ভগবান হাতে অস্ত্র তুলতে বলছেন ধর্মকে রক্ষা করার জন্য।